ফিসফিসানি বটগাছ। একটি ছোট গ্রামের মাঝখানে ছিল একটি প্রাচীন বটগাছ। গ্রামের লোকেরা বলতো গাছটি অভিশপ্ত। সূর্য ডোবার পর নাকি যারা তার তলায় বসে তারা আর কখনোই আগের অবস্থায় ফিরে আসে না। সন্ধ্যার পর গাছের চারপাশে ঠান্ডা বাতাস বইতে থাকে আর শোনা যায় এক অদ্ভুত ফিসফিসানি। একদিন রঞ্জন নামে এক ভ্রমণকারী সেই গ্রামে এলো। গ্রামবাসীদের কথা শুনে সে হেসে হেসে বলল, এগুলো এগুলো সব তো কুসংস্কার। এই সব কথাগুলি কুসংস্কার বলে প্রমাণ করার জন্য সে ঠিক করলো একটা রাত সে বট গাছের তলায় কাটাবে। সে গাছের তলায় গিয়ে শুয়ে পড়ল। মধ্যরাত পেরোতেই গাছের শিকড়গুলি নড়ে উঠল। একটা শীতল কণ্ঠ ভেসে এলো, রঞ্জন, রঞ্জন। ভয়ে জমে গেল সে। তার সামনে ভেসে উঠল এক নারীর ছায়ামূর্তি। তার চোখ গহরের মতো শূন্য আর পাগুলি ছিল উল্টো। পরনে একটি নোংরা সাদা কাপড়। সেই নারীর কণ্ঠে ছিল ব্যথা আর অভিশাপের গল্প। রঞ্জন বুঝল তিনি কয়েক শত বছর আগে প্রতারিত হয়ে এই গাছের নিচে চিরঘুমে শায়িত হয়েছিলেন। ভয়ে কাঁপতে কাঁপতে রঞ্জন ক্ষমা চাইতে লাগল। হঠাৎ নারীর আত্মা এক করুণ চিৎকারে বিলীন হয়ে গেল। পরদিন সকালে রঞ্জনকে অচেতন অবস্থায় পাওয়া গেল। সে কেবল বলছিল, বটগাছ অভিশাপ, বটগাছ অভিশাপ। সেই থেকে আর কেউ সেই বটগাছের তলায় পা রাখার সাহস করেনি। এই ঘটনাটি রয়ে গেল গ্রামের লোকেদের মুখে মুখে। গ্রামের লোকেরা বলে আজও নাকি সেই ফিসফিসানি শোনা যায়।